নানা চ্যালেঞ্জ থাকলেও নির্বাচনকে সামনে রেখে গুরুত্ব পাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একীভূতকরণের বিষয়টি। তবে আন্তরিকতা না থাকলে সেই সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়বে বলে মনে করে গণ অধিকার পরিষদ। আর এনসিপি মনে করে গণঅভ্যুত্থানের দায় এড়িয়ে রাজনীতি করতে পারবে না তারা। নাজমুল হুদার রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের আগেই একীভূতকরণের আলোচনা চালাচ্ছে এনসিপি ও গণ অধিকার পরিষদ। এ নিয়ে অনানুষ্ঠানিক আলোচনায় ইতিবাচক সাড়া মেলার কথাও জানান শীর্ষ নেতারা। তবে এর কাঠামো নিয়ে চূড়ান্ত কোনো আলোচনা হয়নি এখনো। লক্ষ্য উদ্দেশ্যে মিল থাকা দল দুটির এক হওয়ার সম্ভাবনার মাঝেও রয়েছে কাঠামোগত ও নেতৃত্বের নানা সমীকরণের চ্যালেঞ্জ। এসব বিষয় ঠিক করে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। নিজস্ব পরিকল্পনা ও রূপকল্প অনুযায়ী এনসিপি যে কোনো দলকে স্বাগত জানাতে প্রস্তুত বলে জানালেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বললেন, ছাড় দেওয়ার মানসিকতা থাকলেও নতজানু হবে না তার দল। দুটি পার্টি যদি এক হয়, একীভূত হয়, মার্জ হয়, সেক্ষেত্রে আমরা উদার থাকব, আন্তরিক থাকব। কিন্তু ইতিমধ্যে গণমাধ্যমে যেটি তারা ছড়িয়ে দিয়েছে, আমরা তাদের দলে যোগদান করছি, এরকম যদি তাদের দলীয় সিদ্ধান্ত হয় তাহলে আমি এখনই ডিনাই করে দিচ্ছি, আমরা এনসিপিতে যোগদান করব না। কোন ধরনের রাজনীতি আমরা করতে চাই, কোন ধরনের রাষ্ট্র আমরা গঠন করতে চাই, সেই বিষয়গুলো খুব পরিষ্কারভাবে বলা আছে। গণঅভ্যুত্থানের দায় নিয়ে দলটা চলছে। এই যে গণঅভ্যুত্থানের দায়, এটাকে এড়িয়ে নিজের রাজনীতি করতে পারবে, এটার কোনো সুযোগ নেই। একীভূত দলেও নাহিদ ইসলাম আহ্বায়ক থাকবেন বলে মনে করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। তবে দুই দলই ছাড় না দিলে এ প্রক্রিয়ায় অনিশ্চয়তা দেখা দেবে বলে আশঙ্কা রাশেদ খানের। যাদেরকে নিয়ে তারা পথে চলতে চায় তাদের প্রতি মূল্যায়ন এবং শ্রদ্ধা, আন্তরিকতার জায়গাটা আরও বেশি বাড়াতে হবে, অন্যথায় কোনোভাবে এক হওয়া সম্ভবপর হবে না। যদি দল হিসেবে মার্চ হয়ে যায় সেই ক্ষেত্রে নেতৃত্বের ইস্যুটা আসবে, যেহেতু তাদেরও একটা অর্গানোগ্রাম আছে, আমাদেরও একটা লিডারশিপের জায়গা আছে। এনসিপির পজিশন হচ্ছে এনসিপি নামেই আমরা থাকতেছি এবং নাহিদ ইসলাম আহ্বায়ক, আক্তার হোসেন সদস্য সচিব, এই পর্যায়ে আমরা থাকতেছি। 2018 সাল থেকে গণ অভ্যুত্থান পর্যন্ত আন্দোলনের মাঠে একসঙ্গে ছিলেন এই দুই দলের নেতারা। এনসিপির নির্দিষ্ট লক্ষ্য আছে, তার নির্দিষ্ট রাষ্ট্র পরিকল্পনা আছে, নির্দিষ্ট সমাজকে দেখার দৃষ্টিভঙ্গি আছে। এই বিষয়গুলোকে যদি অ্যাডপ্ট করা না যায় তাহলে এনসিপি করাটা মুশকিল। নাজমুল হুদা, RTV, ঢাকা।